হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021-এর 16th ক্লাস। এই 16th ক্লাসে আমাদের যে টপিক থাকছে সেগুলো হচ্ছে সেকশন ব্রেক, বুকমার্ক অ্যান্ড কমেন্ট। এই তিনটে টপিক নিয়ে আজকে আমরা ক্লাস করব। ক্লাস শুরুর আগে আমি আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আমরা ক্লাস শুরু করছি। তো চলুন সরাসরি আমরা মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটাকে ওপেন করে নিই। তার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করে এখানে টাইপ করব WINWORD উইনওয়ার্ড অ্যান্ড এন্টার করার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে চুজ করে নেব। ব্যাস করলে আমাদের পেজটা চলে আসবে। এই পেজ চলে আসার পর আমরা প্রথম যে কাজটি আজকে করব সেটি হচ্ছে সেকশন ব্রেক করে নেব। সেকশন ব্রেক, তো এই সেকশন ব্রেক কিভাবে করা হয় সেটাকে আমরা আজকের প্রথমে দেখাবো। সেকশন ব্রেক করতে গেলে আগে আমাদের এই যে নিচে যে স্ট্যাটাস বারটা আছে, এই স্ট্যাটাস বারটাকে খেয়াল করুন। এইখানে আমাদের পেজ 1 আছে, কটা ওয়ার্ড লিখেছি সেগুলো আছে। তো এখান থেকে আমাদেরকে আগে সেকশন ব্রেক অপশানটাকে আগে অ্যাক্টিভ করে আসতে হবে। তার জন্য আমরা কি করব, এই স্ট্যাটাস বারের ওপরে রাইট ক্লিক করব। এখানে কিন্তু নয়, এই জায়গায় রাইট ক্লিক নয়, বা নিচের টাস্ক বারে রাইট ক্লিক নয়, স্ট্যাটাস বারে রাইট ক্লিক করব। করার পর এখান থেকে আমরা চুজ করব সেকশন। তো দেখুন সেকশন যখনই আমরা চুজ করলাম, এখানটায় সেকশন 1 টপিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা সেকশন ব্রেক করব। তো সাপোজ আমি চাইছি 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত একই রকম সেকশন থাকবে, 4 নাম্বার পেজ থেকে আমি আলাদা অন্য আরেকটি সেকশন মেনটেন করব। কেন সেকশন মেনটেন আমরা আজকের স্পেসিফিক্যালি সেকশন ব্রেক কিভাবে করতে হয় সেটাকে দেখাবো। সেকশন ব্রেক কি কাজে লাগে, এর আগের ভিডিওতে একটা টপিককে আমরা দেখিয়েছি, এবং এর পরবর্তী ভিডিওতেও সেকশন ব্রেক কি কাজে লাগে সেই রিলেটেড ভিডিও খুব রিসেন্ট আপলোড করা হবে, সেটাকে আপনারা দেখে নেবেন। আজকের আমরা যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে সেকশন ব্রেক কিভাবে করতে হয় সেটাকে আমরা দেখিয়ে দেবো। দেখুন, তো সেকশন ব্রেক করার জন্য আমরা কি করব, তাহলে প্রথমে আমরা টাস্ক বারে স্ট্যাটাস বারে গিয়ে সেকশনটাকে অপশানটাকে অ্যাক্টিভ করে আসলাম। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের লেআউট অপশানে চলে যাব, কারণ আমরা দু রকম ব্রেক পেয়েছিলাম, একটা হচ্ছে পেজ ব্রেক, দ্বিতীয় টপিকটা হচ্ছে সেকশন ব্রেক। তো লেআউট টপিকে চলে যাব। এখান থেকে গিয়ে দেখুন ব্রেকস, এই ব্রেকসে গিয়ে আমরা পেজ পেয়েছিলাম, অর্থাৎ পেজ ব্রেক পেয়েছিলাম। এরপরে আসবো আমরা এখান থেকে সেকশন ব্রেক। এই সেকশন ব্রেক মানে দেখুন এখানটা এই সেকশন ব্রেক আছে। সেকশন ব্রেক হচ্ছে নেক্সট পেজ আছে, কন্টিনিউয়াস আছে, ইভেন্ট পেজ আছে অ্যান্ড অড পেজ আছে। এই হচ্ছে আমাদের কোন পেজ থেকে আপনি সেকশন করতে চাইবেন, আপনি এখান থেকে সেটা চুজ করতে পারবেন। তো এই চারটে টপিকের কি কাজ সেটাকে আমি একটু দেখাচ্ছি। তার আগে আমি এখানে দেখুন পেজ 1 of 1 আছে, আমি এখান থেকে আমি কটা পেজ নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এন্টার প্রেস করে আমি দেখুন, কন্ট্রোল এন্টার প্রেস করে আমি 6টা পেজ নিয়ে নিচ্ছি। 6, এই 6টা পেজ আমি নিলাম। তো এখন দেখুন আমি এখানে ছোট করছি, এটা পেজটাকে মিনিমাইজ করছি, করলে আপনারা দেখতে পাবেন মোট আমি কটা পেজ নিয়েছি। এরকমভাবে দেখুন আমি এখান থেকে মোট 6টা পেজ নিয়ে নিয়েছি। এই দেখুন, তাহলে এই যে 6টা পেজ আমি এখানে নিলাম, এই 6টা পেজের মধ্যে অড পেজ আর ইভেন্ট পেজ মানে কি বলুন তো, যে কোনো যখন আপনারা পেজ নেবেন দেখবেন অড পেজ পাবেন, অড অ্যান্ড ইভেন্ট পেজ পাবেন। এই অড পেজ অ্যান্ড ইভেন্ট পেজ, অড পেজ মানে হচ্ছে আপনার জোড় সংখ্যাগুলো, অড মানে জোড়, অ্যান্ড ইভেন্ট পেজ মানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো। দ্যাট মিন্স জোড় সংখ্যা মানে আমাদের অড মেবি এখানে হতে পারে কেমন 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, এগুলো হচ্ছে আমাদের অড পেজ, এগুলো অড পেজ। নেক্সট হচ্ছে আমাদের ইভেন্ট পেজ মানে কি হতে পারে না, ইভেন্ট পেজ মানে হতে পারে আমাদের 1, 3, 5, এগুলো হচ্ছে আমাদের হয়ে যেতে পারে ইভেন্ট পেজ। তো এই অড পেজ ইভেন্ট পেজ অনুযায়ী আমরা সেকশন ব্রেক করতে পারি, অথবা কন্টিনিউয়াস। এখানে একটা টপিক ছিল দেখুন, পেজ ব্রেকের মধ্যে সেকশন ব্রেকের মধ্যে আছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস মানে হচ্ছে আপনি যে পেজে দাঁড়িয়ে আছেন সেই পেজ থেকে আপনি সেকশন আলাদা করতে চাইছেন, সেটাকে আমরা কন্টিনিউয়াস বলছি। অ্যান্ড নেক্সট পেজ মানে হচ্ছে আপনি যে পেজে দাঁড়িয়ে আছেন তার পরের পেজ থেকে আপনি সেকশন ব্রেক করতে চাইছেন। তো এই 4 ধরনের আমাদের সেকশন ব্রেক থাকে। কি বললাম তাহলে, সেকশন ব্রেক আমাদের 4 ধরনের কি থাকছে না, সেকশন ব্রেক একটা হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে নেক্সট পেজ,
নাম্বার হচ্ছে কি বললাম তাহলে আমাদের কন্টিনিউয়াস, 3 নাম্বার হচ্ছে অড পেজ, 4 নাম্বার হচ্ছে ইভেন পেজ। এই 4 ধরনের আমাদের সেকশন ব্রেক আমরা মেনটেন করতে পারি। অনেক সময় যে কোনো ইন্টারভিউতে আপনাকে এই প্রশ্ন কিন্তু করে ফেলা হয়, হাউ মেনি টাইপস অফ সেকশন ব্রেক অ্যাভেলেবল ইন এমএস ওয়ার্ড। তাহলে আপনাকে একটাই অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে 4 টাইপস, 4 ধরনের আমরা সেকশন ব্রেক করতে পারি। কি কি? নেক্সট পেজ, কন্টিনিউয়াস, অড পেজ অ্যান্ড ইভেন পেজ, এই 4 ধরনের। তাহলে আমি আরেকবার বলছি, নেক্সট পেজ কি না, যে পেজে আমি দাঁড়িয়ে আছি, দেখুন সাপোজ আমি এখন পেজ 1 অফ 6, মানে আমি 6 নম্বর পেজে দাঁড়িয়ে আছি, আমি হয়তো 2 নম্বর পেজ থেকে আলাদা একটা সেকশন করতে চাইছি, তখন আমরা নেক্সট পেজ করব। বা আমি এবারে হয়তো 2 নম্বর পেজে দাঁড়িয়ে আছি, এই 2 নম্বর পেজে দাঁড়িয়ে আছি এবং এই 2 নম্বর পেজ থেকেই আমি সেকশন ব্রেক করতে চাইছি, তখন আমি তাহলে কি করব? দেখুন আমি এখানে পেজ 2 অফ 6 আছে, তাহলে আমি 2 নম্বর পেজ থেকে সেকশন ব্রেক করতে চাইলে তখন আমি কন্টিনিউয়াস চুজ করব। মেবি হয়তো আমি 4 নাম্বার পেজ থেকে করতে চাইছি, কিন্তু আমি দাঁড়িয়ে আছি 3 নাম্বার পেজে, তখন আমি অড পেজ সেকশন ব্রেক করব। আর ইভেন পেজ মানে যদি আমি 3 নাম্বার পেজে দাঁড়িয়ে থেকে 5 নাম্বার পেজ থেকে যদি আমি ইভেন পেজ বা সেকশন ব্রেক করতে চাই, 3 নাম্বার 5 নাম্বার এইরকমভাবে আলাদা আলাদা সেকশন করতে চাই, তখন আমি ইভেন পেজ চুজ করবো। এই 4টে টপিককে আমরা চুজ করতে পারি। তো দেখুন আমি এখানটায় দেখাচ্ছি, আমি এখন পেজ 1-এ দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে সাপোজ আমি পেজ 2-তে চলে এলাম, পেজ 2, এখান থেকে আমি আলাদা সেকশন করতে চাইছি, তার জন্য আমরা কি করব? লেআউট থেকে ব্রেকসে যাব, এখান থেকে আমি কন্টিনিউয়াস চুজ করব, কন্টিনিউয়াস। ব্যাস দেখুন এটা সেকশন 2 হয়ে গেছে। কত নম্বর পেজে দাঁড়িয়ে আছি? আমি পেজ 2-তে, এখানে আমি সেকশন 2 চুজ করে নিয়েছি। এখন দেখুন আপনি এখান থেকে আমি যদি এখন 1 নম্বর পেজে চলে যাই, তাহলে এটা সেকশন 1, এবং যখন আমি এটাকে স্ক্রল করে 2 নম্বর পেজে চলে আসব, তখন এটা হয়ে যাবে দেখুন সেকশন 2, এইভাবে। তো এইভাবে আমরা সেকশন 1 এবং সেকশন 2-কে আমরা চুজ করে নিতে পারি। এই যে সেকশন 2 হয়ে গেছে। এরপর আমি হয়তো চাইছি, তাহলে নেক্সট পেজ বললাম এবং কন্টিনিউয়াস বললাম না, আমি কন্টিনিউয়াস বললাম। নেক্সট পেজ হচ্ছে কি? সাপোজ আমি এবারে 2 নম্বর পেজে দাঁড়িয়ে আছি, আমি 3 নম্বর পেজ থেকে সেকশন ব্রেক করতে চাইছি, তখন আমি কি বলবো? তাহলে ব্রেকসে যাব, গিয়ে এখান থেকে আমি নেক্সট পেজ চুজ করব। নেক্সট পেজ, দেখুন পেজ নাম্বার 3-তে সেকশন 3 হয়ে গেছে, এখানে একটা আলাদা পেজ দিয়ে দিয়েছে এবং সেকশন 3 নিয়ে নিয়েছে পেজ নাম্বার 3 থেকে। এই হচ্ছে নেক্সট পেজ। আমি কতগুলো সেকশন এখানে মেনটেন করছি দেখতে পাবেন, সেকশন 1, 2, 3। এরপর আমি হয়তো অড পেজ চুজ করছি, তাহলে ব্রেকসে যাব, এখান থেকে আমি সেকশন ব্রেকের মধ্যে ইভেন্ট পেজ এবং অড পেজ আছে, আমি আচ্ছা প্রথমে আমি অড পেজ চুজ করলাম, তাহলে দেখুন অড পেজ চুজ করছি। এখন সেকশন 4, পেজ নাম্বার 5 থেকে দেখুন এখন সেকশন 4, তার মানে 5 নাম্বার পেজ সেকশন 4, দেখুন 6 নাম্বার পেজ সেকশন 4, তারপরে 7 নাম্বার পেজও সেকশন 4, কারণ আমার 5 নাম্বার পেজ হচ্ছে ইভেন পেজ, তাই জন্য 5 নাম্বার পেজ থেকে পরপর সেকশন চুজ করে নিয়েছে, সেকশন 4-এর আন্ডারে বাকি সব পেজগুলো নিয়ে নিয়েছে। এবারে দেখুন আপনি হয়তো পরের যে ব্রেকটা আমরা করব সেটা হচ্ছে ইভেন্ট পেজ। ইভেন্ট পেজ যখন আমরা করব, আমি দাঁড়িয়ে আছি কত নম্বর পেজে? পেজ নাম্বার 7, তাহলে পেজ নাম্বার 7 হচ্ছে কিন্তু আমাদের অড পেজ, এই অড পেজ, এই সরি হ্যাঁ পেজ নাম্বার 7 হচ্ছে অড পেজ। তাহলে আমি ইভেন্ট পেজে যখন আমি সেকশন ব্রেক করবো, তাহলে আমি কী করব না, ইভেন্ট পেজ অপশানে আমি ক্লিক করলাম। দেখুন ইভেন্ট পেজ যখন আমি কী করলাম, ক্লিক করলাম, তখন পেজ নাম্বার 8-এ চলে এলো সেকশন 5, অর্থাৎ এরপর থেকে 8 থেকে কনস্ট্যান্ট বেসিস আমার সেকশন 5 কিন্তু চলবে। তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা সেকশন প্রয়োজন অনুযায়ী আমরা আলাদা আলাদা সেকশানে পেজকে ডিভাইড করে নিতে পারি। সেকশন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন দেখুন এই যে আলাদা আলাদা পেজ, একটা কখনো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা পাবো, একটা পেজকে আমি পোর্ট্রেট রাখতে চাইছি, একটা পেজকে আমি ল্যান্ডস্কেপ রাখতে চাইছি, পেজের মধ্যে আমি আলাদা ফরম্যাট দিতে চাইছি, পেজের মধ্যে আলাদা হেডার ফুটার দিতে চাইছি সেকশন ব্রেক করে। এই সকল ক্ষেত্রগুলোর জন্য আমরা সেকশনকে আলাদা আলাদা ভাগ করে নিই পেজের মধ্যে। একটাই ডকুমেন্টের মধ্যে যদি আমি আলাদা আলাদা সেকশনে একাধিক পেজের উপরে কাজ করি, তখন আমরা এই ধরনের সেকশন ব্রেক করে থাকি। তো এই ছিল আমাদের সেকশন ব্রেক রিলেটেড টপিক। এরপর আমরা আসব পরবর্তী টপিক আমাদের যেটা ছিল সেটা কি ছিল? বুকমার্ক। আমরা বুকমার্ক কেন করব না, সাপোজ আপনি একটা
আপনার নোটসের মধ্যে অনেকগুলো পেজ আপনার নেওয়া আছে এবং সেই নোটসের মধ্যে যে পেজগুলো নেওয়া আছে তাতে বেশ কিছু টপিক আপনি লিখে রেখেছেন এবং নির্দিষ্ট একটা টপিককে আপনার প্রায়শই দেখতে হচ্ছে আপনার নিজস্ব কোনো কাজের জন্যে। তো সেই তখন আমরা যেহেতু সাপোজ আমি 10টা পেজ নিয়েছি, আমার 2 নম্বর পেজে একটা কোনো একটা টপিককে মার্কিং করা আছে এবং মাঝে মধ্যেই আমাকে ওই পেজের ওই স্পেসিফিক জায়গাটা গিয়ে আমাকে দেখতে হচ্ছে। তো প্রতিবারে সেটা দেখার জন্য আমাকে খুঁজতে যাতে না হয় তার জন্য আমি সরাসরি সেই স্পেসিফিক ওয়ার্ডটার একটা মার্কিং করে রাখবো, যাতে আমি সরাসরি সেই পেজের সেই স্পেসিফিক ওয়ার্ডটার পর্যন্ত আমি পৌঁছে যেতে পারি। তার জন্যই আমরা এখানে বুকমার্ক করে রাখি। তো আমি এখানটায় আগে এই পেজগুলোতে আমি একটা কিছু লিখে রাখছি, বেশ কয়েকটা পেজে। সাপোজ এই একটা পেজে আমি লিখলাম, এরপর আমি আলাদা আর একটা পেজে আমি ওই একইভাবে আরও কিছু একটা লিখে রাখলাম। তো দেখুন সাপোজ আমি এবার লাস্ট পেজ, আমার কটা পেজ এখানে নেওয়া আছে, 7টা পেজ নেওয়া আছে। এখন আমি মাঝে মধ্যেই ফার্স্ট পেজের কোনো একটা নির্দিষ্ট টপিক আমাকে দেখতে হচ্ছে এবং সেই টপিকটাকে নিয়ে আমাকে কালচার করতে হচ্ছে। তখন আমি কি করব না, সেই স্পেসিফিক টপিকটার একটা মার্কিং করে রাখবো। সেই মার্কিংটাকে আমরা বলে থাকি বুকমার্ক। বইয়ের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়াকে যদি আমরা মার্কিং করে রাখি তাকে আমরা বলে থাকি বুকমার্ক। তো এই বুকমার্কটাকে কিভাবে আমরা করব না, আমরা একটা স্পেসিফিক ওয়ার্ডকে সিলেক্ট করে নিলাম যেটাকে আমরা মার্কিং করতে চাইছি। এরপর ইনসার্ট ট্যাবের মধ্যে এখান থেকে লিঙ্কিং যে রিবন, এই লিঙ্কিং রিবনের মধ্যে আমরা পেয়ে যাব বুকমার্ক অপশান। এই বুকমার্ক অপশানে আমরা ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে বুকমার্ক নেম টাইপ করতে দেবে। তো আমি এখানে লিখে রাখলাম নিউ লিঙ্ক বলে, জাস্ট আমি একটা নিউ লিঙ্ক বলে লিখে রাখলাম। নিউ লিঙ্ক বলে লিখে রাখলাম। এরপর আমি এখানে অ্যাডে ক্লিক করব। খেয়াল করবেন এখানে যখন আমি নিউ লিঙ্কে স্পেস দিয়ে লিখছি, কিন্তু স্পেস হলে কিন্তু বুকমার্ক নেবে না, আপনাকে উইদাউট স্পেস কিন্তু আপনাকে বুকমার্ক নিতে হবে। এরপর আমি তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করতে দেখুন এখানে টোটাল ওই নির্দিষ্ট টপিকটার একটা মার্কিং হয়ে গেছে। এখন আমি এখান থেকে চলে যাব, বুকমার্কটাকে আপনি অ্যাপ্লাই করবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন না, আমি 10 নম্বর পেজে আছি, এখন আমি ওই স্পেসিফিক বুকমার্ক অপশানটাতে যেতে চাইছি। তখন আমরা কি করব, বুকমার্ক টপিকে চলে যাব, এখান থেকে ইনসার্ট থেকে বুকমার্ক টপিকের মধ্যে চলে যাব, গিয়ে এখানে আপনি যে বুকমার্কটাকে আপনি চুজ করেছিলেন নিউ লিঙ্ক, সেই নিউ লিঙ্কে অপশানে এই মার্কিং জোনটাকে ক্লিক করে গো টুতে ক্লিক করুন। গো টুতে ক্লিক করলে আপনার সরাসরি স্পেসিফিক সেই বুকমার্ক অপশানে আপনাকে পৌঁছে দেবে। তো এইভাবে আমরা সেই বুকমার্কটাকে দেখে নিতে পারি। আপনি হয়তো কোনো প্যারাগ্রাফকে বুকমার্ক করে রাখতে চাইছেন, তাহলে আমি সেই প্যারাগ্রাফটাকে সিলেকশান করলাম, করার পর এখানে বুকমার্ক অপশানে এলাম, এখান থেকে আমি এই নিউ লিঙ্কের এই জায়গাটাকে মুছে আমি এখানে প্যারা বলে লিখলাম, লিখে অ্যাডে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি 10 নম্বর পেজে যাচ্ছি, এখান থেকে সরাসরি আপনি বুকমার্ক অপশানে চলে যান বা কিবোর্ড থেকে গো টু অপশানকে অ্যাক্টিভ করার জন্য কন্ট্রোল জি প্রেস করুন, কন্ট্রোল জি করে এখান থেকে আপনি এই বুকমার্ক অপশান চুজ করুন। যখনই আপনি বুকমার্ক অপশান চুজ করবেন করলে এখান থেকে আপনি এই যে প্যারা টপিকটা পেয়ে যাবেন, করে গো টুতে ক্লিক করুন, আপনাকে সেই স্পেসিফিক পেজের সেই স্পেসিফিক প্যারাতে আপনাকে পৌঁছে দেবে। তো এইরকমভাবে আমরা কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফের বা কোনো নির্দিষ্ট পেজের টোটালি একটা পেজের আমরা মার্কিং করে রাখতে পারি। তো কারণ দেখুন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমরা গো টু করে কোথায় কোথায় যেতে পারবো, পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, এই বিভিন্ন টপিকে যেতে পারবো। তো এখান থেকে আমরা সরাসরি গো টুতে ক্লিক করে সেই অপশানটাকে চুজ করলে আমাদের বুকমার্কের মধ্যে সেই জোনে আমাকে পৌঁছে দেবে। তো এই হচ্ছে আমাদের বুকমার্ক, অর্থাৎ নির্দিষ্ট একটা পেজের নির্দিষ্ট একটা টপিকে প্রায়শই যদি আমার প্রয়োজন হয় তো সেই টপিকটাকে দেখার জন্য বা সেই টপিকটাকে কপি করে এনে অন্য আর একটা পেজে পেস্ট করার জন্য বা সেই টপিকের ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে মার্কিং করে রাখতে হয়, তার জন্য আমরা বুকমার্ক করে রাখি। এই ছিল আমাদের বুকমার্ক টপিক। নেক্সট আমরা আসবো কমেন্ট টপিকের মধ্যে। হয়তো অনেক ক্ষেত্রে কী হয়, একটা পেজের মধ্যে যখন আপনি একটা কোনো ডিটেলসকে টাইপ করছেন সেখানে হয়তো সেই ডিটেলস সম্বন্ধে আপনি ওই প্যারাগ্রাফের মধ্যে হয়তো ইন ডিটেলিং করতে পারলেন না, তখন আপনি সেই প্যারাগ্রাফ সম্বন্ধে বা নির্দিষ্ট টপিক সম্বন্ধে আপনি একটা কমেন্ট মেনশন করলেন।
এটা একটা টপিক। অথবা আরেকভাবে হয়, যেটাকে নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে এখন কমেন্ট। এই কমেন্ট টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। না, সাপোজ আপনি ডেটাবেসের মধ্যে কিছু ক্যান্ডিডেটের নাম লিখেছেন এবং কিছু ক্যান্ডিডেটের মধ্যে একটা স্পেসিফিক ক্যান্ডিডেট সম্বন্ধে আপনি কোনো কিছু আলাদা ডেসক্রিপশান দিতে চাইছেন, কোনো একটা কিছু ইনস্ট্রাকশান আপনি আপনার কাউন্সিলরকে দিয়ে রাখতে চাইছেন, যে তিনি যখন এই ফাইলটাকে অ্যাক্সেস করবেন তিনি যাতে আপনার ওই কমেন্টটি দেখে সেই ক্যান্ডিডেটটি সম্বন্ধে স্পেসিফিক একটা চিন্তাভাবনা তিনি করে নিতে পারেন যে কি বোঝাতে চেয়েছি আমি। তার জন্য আপনি কী করলেন না, সেই স্পেসিফিক ক্যান্ডিডেটের পাশে একটা কমেন্ট মেনশন করে রাখলেন। সেই কারণে আমরা নির্দিষ্ট প্রয়োজনে আমরা কিন্তু কমেন্ট করে রাখি। সাপোজ আমি এখানটায় একটা টপিকের ওপরে হেডার ফুটার এই টপিকটাকে চুজ করছি, করে আমি এই টপিকটার উপরে একটা কমেন্ট দিয়ে রাখবো। তাহলে এরপর আমরা কি করব, কমেন্ট দেওয়ার জন্য ইনসার্ট থেকে কমেন্ট এই অপশানের মধ্যে পেয়ে যাবো এই কমেন্ট অপশান। এখানে আমরা ক্লিক করব, করলে দেখুন ডান দিকে কমেন্ট অপশান দিয়ে দেবে। এখানটায় আপনার সিস্টেমের নাম এবং কি কমেন্ট আপনি দিয়েছেন সেটাকে আপনি এখানে টাইপ করতে পারবেন। তাহলে সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি হেডার ফুটার next video will come on header and footer। ব্যাস, বাইরে ক্লিক করে নিন, কমেন্টটা এখানে মেনশন হয়ে গেল। এবারে আপনি এই যে কমেন্টটা কোন টপিকের ওপরে দিয়েছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সাপোজ যখনই আপনি কমেন্টে গিয়ে মাউসটাকে টাচ করব, ওই নির্দিষ্ট ক্যান্ডিডেট বা ওই নির্দিষ্ট টপিকের উপর আমি কোনো একটা মেনশন করে দিয়েছি কমেন্ট, সেটা আমাকে এখানে শো করিয়ে দেবে। তো এই ছিল আমাদের কমেন্ট রিলেটেড টপিক। তো আজকের আমরা তাহলে যে টপিক নিয়ে ক্লাস করলাম সেটা হচ্ছে সেকশন ব্রেক, বুকমার্ক এবং কমেন্ট। এই টপিক নিয়ে আজকে আমরা ক্লাস প্রোভাইড করলাম। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন আরেকটি টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে চ্যানেলের পাশে থাকুন, এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।